আমরা লালগোলা এসেছি, লালগোলার ভিডিও আপনাদেরকে দেখাবো এবং পলাশির যুদ্ধ এবং সিরাজদৌল্লা সম্বন্ধে বহু প্রশ্ন আপনাদেরকে করব, যার উত্তর আপনারা খুঁজবেন, সেখান থেকে অনেক কিছু জানা যাবে। কারণ হচ্ছে গাইডরা অনেক সময় আমাদেরকে ডিস্টার্ব করে এবং আমরা গাইডদের প্রশ্নের জবাবও দিতে পারি না। তো আমরা এমন কিছু প্রশ্নও জানবো যেগুলো গাইডরাও জানে না। পলাশির যুদ্ধ, বাংলার শেষ স্বাধীন নবাব কে? বাংলার শেষ স্বাধীন নবাব কে? সিরাজদৌল্লার মায়ের নাম কি? নবাব সিরাজদৌল্লার বাবার নাম কি? মানিক চাঁদ কে? মানিক চাঁদ কে? মুর্শিদ কুলি খান কাকে সেট উপাধি দিয়েছিল? মুর্শিদ কুলি খান কাকে সেট উপাধি দিয়েছিল এবং কেন? জগৎ সেটের আসল নাম কি? জগৎ সেটের আসল নাম কি? জগৎ সেটের কাছে নবাব সিরাজদৌল্লা কত টাকা ধার চেয়েছিল এবং জগৎ সেট তা প্রত্যাখ্যান করেছিল? কত টাকা? ইয়ার লতিফ খাঁ কে? উমিচাঁদ কে? সিরাজদৌল্লার বিরুদ্ধে কারা কারা ষড়যন্ত্র করেছিল? রাজা বল্লভ ও তার ছেলে কৃষ্ণ বল্লভ, এরা কারা? মির্জাফরের দুই ছেলে, যা ইতিহাসে পাওয়া যায়, হয়তো বেশি ছেলে আছে কিন্তু ইতিহাসে দুজনের নাম পাওয়া যায়। দুজনের নাম কি? মীর মদন ও মোহনলাল কে ছিল? রবার্ট ক্লাইভের সঙ্গে গোপনে কারা সিরাজদৌল্লার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল? 1757 পলাশির যুদ্ধ, বর্তমানে পলাশি, এই যুদ্ধটা যেখানে হয়েছিল, পলাশির মাঠটা কোথায় ও কোন ডিস্ট্রিক্টে? পশ্চিমবঙ্গের কোন ডিস্ট্রিক্টে? মির্জাফরকে মির্জাফর বলার কারণ কি? আমরা সবাই বলি মির্জাফর মির্জাফর, কিন্তু তাকে মির্জাফর বলার কারণ কি? নবাব সিরাজদৌল্লার সঙ্গে একজন ফরাসি গোলন্দাজ সেনাপতি ছিল, সেই ফরাসি গোলন্দাজ সেনাপতির নাম কি? মেজর কিলপ্যাট্রিক কেন বিখ্যাত? নবাবের সৈন্য সংখ্যা কত ছিল? পলাশির যুদ্ধ ইংরেজদের সৈন্য কতজন ছিল? আমরা হাজারদুয়ারি গেলে মতিঝিল দেখতে পাই, কিন্তু হীরা ঝিলটা কোথায় আছে? হীরা ঝিলটা কোথায় আছে? মির্জাফরের এক ছেলের নাম হলো মিরন, কিন্তু মিরন নবাব হয়নি। যে ছেলে নবাব হয়েছে মির্জাফরের, সেই ছেলের নাম বলতে হবে। সেই ছেলের নাম কি? মিরন কাকে সুপারি দিয়েছিল বা কাকে আদেশ করেছিল যে নবাব সিরাজদৌল্লাকে হত্যা করার জন্য? এই মোহাম্মদী বেগ কে?
আজকের আবহাওয়া ভালো, যখন মতনই সিরাজউদ্দৌলা রোদ বেশি নাই, মহব্বতের মতো পোজ দিয়ে ছেলে মেয়েরা ছবি তুলছে, আনন্দ উপভোগ করছে। আত্মগোপন করে তখন তাকে আর আমরা তার সেই বয়স জুতো দেখে চিনতে পেরেছিল এক ফকির। তাকিয়ে তাকিয়ে দেখছি, এই ফকিরের নাম কি? ভালো লাগছে। হলোয়েলের মিথ্যা অপবাদ রটনা কে করেছিল? হলোয়েলের মিথ্যা অপবাদ রটনা কে করেছিল? সিরাজদৌল্লার স্ত্রীর নাম কি? সিরাজদৌল্লার স্ত্রীর নাম কি? সিরাজদৌল্লার একমাত্র কন্যা সন্তান মেয়ে, সেই মেয়ের নাম কি? সিরাজদৌল্লার মেয়ের নাম কি? মির্জাফরের জামাতার নাম কি? মির্জাফরের জামাতা বিশাল এই এলাকা, ও তার ভাইয়ের নাম কি? পারগোলার ছোট প্রজাতির পারগোলা এটা, যার পাতাগুলো রঙিন। মোহাম্মদী বেগ সিরাজদৌল্লাকে হত্যা করে আমের ঝুড়িতে ভরে তার মায়ের কাছে পাঠিয়েছিল, বলেছিল হ্যাঁ, মেরে টুকরো টুকরো করে আমের ঝুড়িতে ভরে তার সিরাজদৌল্লার মায়ের কাছে পাঠিয়েছিল আর বলেছিল, এই নাও তোমার আমের বাগানের আমের ভাগ। না সে ফুল কিভাবে ফোটে? এই মোহাম্মদী বেগকে বদল কে যায় अगर माली चमन होता সিরাজদৌল্লাকে হত্যা করার আদেশ দিয়েছিল? বাহারে ফির ভি আয়েগি। সিরাজদৌল্লার স্ত্রীকে বন্দি করে কোথায় পাঠানো হয়েছিল? সিরাজদৌল্লার স্ত্রীকে বন্দি করে কোথায় পাঠানো হয়েছিল? মাঝে মাঝে এসে থাকে, তাদের জ্ঞান চক্ষু পিপাসা মেটানোর উদ্দেশ্যে। মিরনের আদেশে কাকে কাকে গঙ্গা নদীর বক্ষে বিসর্জন দেওয়া হয়েছিল? এখানে মোবাইল কাকে কাকে গঙ্গা নদীতে বিসর্জন দেওয়া হয়েছিল? মির্জা মেহেদি কে ছিল? মির্জা মেহেদি নবাব সিরাজদৌল্লার কে ছিল? কাকে রবার্ট ক্লাইভের বুড়ো গাধা বলা হয়? কাকে রবার্ট ক্লাইভের বুড়ো গাধা বলা হয়? জ্যাক অ্যাস অফ ক্লাইভ বলা হয়। সীতাব রায়, কল্যাণ সিং মহারাজ, বেনি বাহাদুর রায়, সাধু রায় এরা কাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল? ফারগাহ বাগ বা সুখ কানন কে নির্মাণ করেছিলেন? আমির চাঁদ খাঁ, বামচাঁদ, নবকৃষ্ণ এরা কারা? মির্জাফরের মৃত্যু কিভাবে হয়? আর মিরনের মৃত্যু কিভাবে হয়? মির্জাফরের মৃত্যু কিভাবে হয়? মির্জাফরের ছেলে মির্জাফরের এক ছেলে মিরনের মৃত্যু কিভাবে হয়? আর মির্জাফরের যে ছেলে নবাব হয়েছিল তার নাম বলতে হবে, তার নাম কি? পলাশির যুদ্ধের ইতিহাস আপনাদের সকলেরই কম বেশি জানা।
পলাশির যুদ্ধে চক্রান্তের পেছনে সবচেয়ে বড় ভূমিকা তথা আসল নেতৃত্ব ছিল কার? পলাশির যুদ্ধের চক্রান্তের পেছনে সবচেয়ে বড় ভূমিকা তথা আসল নেতৃত্ব ছিল কার? জগৎ শেঠের মৃত্যু কিভাবে হয়? জগৎ শেঠের মৃত্যু কিভাবে হয়? রায়দুল্লভ, গোবিন্দরাম, রঘুমিত্র, শোভারাম বসাক, দয়ারাম বসু, হরেকৃষ্ণ ঠাকুর, দুর্লভচরণ বসাক এরা কারা? আলীবর্দীর হিন্দু সেনাপতির নাম কি? আলীবর্দী খানের কয়েকজন হিন্দু সেনাপতির নাম কি? তাজিয়ায় সময় কোন হিন্দু রাজা পুরস্কার দেওয়ার কথা চালু করেন? তাজিয়া খেলা হয়, সেই তাজিয়া খেলায় এক হিন্দু রাজা পুরস্কার দেওয়ার কথা চালু করেন। তিনি কে? কোথাকার সেই রাজা? একটা উৎসব সিরাজদৌল্লা খেলতেন, আপনারা ভাবছেন যে উৎসবটা অ্যাকচুয়ালি হিন্দু ধর্মের লোকেরা খেলে। কিন্তু এই উৎসবটার নাম বলতে হবে। জায়গা করা আছে। সিরাজদৌল্লা যে উৎসবটা খেলতেন, অম্রকুঞ্জ আমাদের অনেকের জানা নাই, তো এটা আপনাদেরকে একটা জানিয়ে দিই যে মীর জাফরের পরে নবাব হয়েছিলেন বা মোর্শেদ কুলি খাঁর পর যারা নবাব হলেন তাদের নাম লিস্ট সব জায়গায় পাওয়া যায় না, আমি এটা বলে দিই। বাদবাকি উত্তর আপনারা দেবেন আমাকে, তার জন্য আপনাদেরকে পুরস্কৃত করা হবে। সমস্ত প্রশ্নের উত্তর না দিতে পারলেও মোটামুটি 10টা প্রশ্নের উত্তর দিতে পারলে তাদেরকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। মুর্শেদ কুলি খাঁর পর যারা নবাব হন তারা হলেন: 1 সুজাউদ্দিন, 2 সরফরাজ, 3 আলীবর্দী, 4 সিরাজউদ্দৌলা, 5 মীর জাফর, 6 মীর কাসিম, 7 নাজমুদ্দৌলা, 8 সাইফুদ্দৌলা, 9 মোবারকুদ্দৌলা, 10 বাবর আলী, 11 আনিজা, 12 ওয়ালাজা, 13 হুমায়ুন জা, 14 ফেরাদুন জা, 15 হাসান আলী, 16 ওয়াসেফ আলী। এরা সকলেই অল্প অল্প সময়ের জন্য নবাব হয়েছিলেন। 1757 পলাশির যুদ্ধ ইতিহাসের প্রেক্ষাপটে একটা বিশাল ভূমিকা রাখে। যে যুদ্ধ মীর জাফরের বিশাল কাহিনী বর্ণনা করে। মীর জাফরকে এই যুদ্ধের জন্যই মীর জাফর তৈরি হয়েছে, কারণ তো প্রশ্নের মধ্যে দেওয়া আছে তাই বলছি না। যখন কাঠগোলার বাগান আপনারা ঘুরবেন, হাজারদুয়ারি আপনারা ঘুরবেন, মতিঝিল আপনারা ঘুরবেন, আদিনা মসজিদ পান্ডুয়াই সেখানেও যাবেন, তখন যেখানেই যাবেন নবাব সিরাজদৌল্লা সম্বন্ধে আলোচনা হবে। অতএব নবাব সিরাজদৌল্লা সম্বন্ধে
আমাদের সম্যক ধারণা থাকা খুবই প্রয়োজন। তাই প্রশ্নগুলো করলাম, উত্তর আপনারা অবশ্যই খুঁজবেন এবং খুঁজে পেলেই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আশা করছি আপনাদের উত্তর পাওয়া মাত্রই আমরা একটা স্টেপ নেব আপনাদেরকে পুরস্কৃত করার জন্য। সেই সুন্দর থ্যাংক ইউ, সত্যের প্রতীক অসংখ্য ধন্যবাদ। আছে নবাব সিরাজউদ্দৌলার আমল থেকে ভ্রমণের সঙ্গে সঙ্গে আমরা যদি আমরা ইতিহাসটাও জেনে যাই তাহলে খুবই ভালো লাগবে। অনেক সময় গাইডরা আমাদেরকে ডিস্টার্ব করে যে আসুন গাইড নিন, এটা নিন, যার জন্য আপনি আগে থেকে ইতিহাসটা জানলে গাইডের আর প্রয়োজন হবে না। থ্যাংক ইউ।